শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন 1 বছর হলো। আর এই সময়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পাকিস্তানের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে বাংলাদেশ। উভয় দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ একসঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনাও করে ফেলেছে। এবার আরও এক বড় খবর, প্রায় 3 দশক পর পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রী যেতে চলেছেন বাংলাদেশ সফরে। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাক দার যাবেন বাংলাদেশে। কূটনৈতিক দিক থেকে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। জানা গিয়েছে এর আগে গত 27 এবং 28 এপ্রিল ইসাক দারের ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণ দেখিয়ে তা স্থগিত করে দেওয়া হয়। উল্লেখ্য, সেই মাসেই পেহেলগামে হামলা চালায় জিহাদিরা। আর সেই হামলার পরবর্তীতে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হয়তো সেই কারণেই সেই সময় ইসাক দার তার যে সফর সেটা স্থগিত করেছিল বলে কেউ কেউ মনে করছেন। তবে এবার ঢাকায় যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে 2010 সালের 1 নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিবরা বৈঠক করেছিলেন ইসলামাবাদে। কিন্তু হাসিনার জামানায় বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে খুব বিশেষ একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। সূত্রের খবর, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চাইছে ইসলামাবাদ। এমনকি ইসাক দারের সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীও ঢাকায় যেতে চলেছেন বলেই জানা যাচ্ছে। তবে উপরে এই কথা জানা গেলেও শুধুই কি এটাই উদ্দেশ্য, নাকি এই সফরে ইউনূসদের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার পরিকল্পনা করছে পাকিস্তান, সেই প্রশ্নও কিন্তু উঠছে। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন 1 বছর হলো। এই সময় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পাকিস্তান আর বাংলাদেশ একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। একটা সময় তো বাংলাদেশের তরফে এও বলা হয়েছিল যে আর ভারতের ওপরে চিকিৎসা বা অন্য কোনো কিছুর ওপর কোনো নির্ভরশীলতা নয়, সবটাই পাকিস্তানের ওপরে নির্ভরশীলতা। আচ্ছা, আপনারাই বলুন, যেখানে পাকিস্তান নিজের দেশের লোককেই খেতে দিতে পারছে না, যেখানে পাকিস্তানে খাবারের একটা গাড়ি এলে সেখানে প্রচুর মানুষ ছুটছেন শুধুমাত্র একটা রুটি বা একটু আটার জন্য, সেখানে নাকি পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে। তো যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ফের একবার পাকিস্তান আর বাংলাদেশ কাছাকাছি আসতে চলেছে। উভয় দেশ একসঙ্গে বিভিন্ন পরিকল্পনার কাজ করছে, বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনা করছে। আর এবার পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রী তিনি যেতে চলেছেন বাংলাদেশ সফর। এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এই সফর কি শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, নাকি আরও একবার ভারতের বিরুদ্ধে কোনো রকম কোনো চক্রান্ত করার পরিকল্পনা রয়েছে পাকিস্তান আর বাংলাদেশের? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। প্রায় 3 দশক পরে পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রী যেতে চলেছেন বাংলাদেশ সফরে। এই ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 আগস্ট ইসাক দার তিনি বাংলাদেশে যাবেন। কূটনৈতিক দিক থেকে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। জানা গিয়েছে এর আগে 27-28 এপ্রিল নাগাদ ইসাক দারের ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় বিশেষ পরিস্থিতির কারণ দেখিয়ে তা স্থগিত করে দেওয়া হয়।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।